ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে পৃথিবীর জন্য, এই জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমরা যারা মুসলমান আছি, আমরা হলাম আখেরি নবীর উম্মত। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কর্মকলাপ, কাজকর্ম কেমন হওয়া দরকার, সেটা আমাদের নিজের বিবেককে, নিজের জ্ঞানকে প্রশ্ন করা দরকার। মানুষের ক্ষতি করা, মানুষকে পথে বসিয়ে দেওয়া, মানুষকে তছনছ করে দেওয়া কোনো উম্মতি মুহাম্মদের কাজ হতে পারে না। মানুষ মানুষের জন্য। মহান আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির উপকারের জন্য। আমরা মানব, আমাদের ভুল ত্রুটি হতে পারে। তাই বলে কি আমি কাউকে চাকরিচ্যুত করব, কাউকে পথে বসিয়ে দিব, কাউকে অন্যায় অবিচার করে যে কোনো পন্থায় জেলে দিব? এটা হতে পারে না। মনে রাখবেন, মহান রব্বুল আলামিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম, কারো বাপ দাদার দিনের ধর্ম না, কারো কেনা ধর্ম না। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা শ্রেষ্ঠ রসুল কর্তৃক প্রেরিত। তো শ্রেষ্ঠ নবীর উম্মত দাবিদার হয়ে শ্রেষ্ঠ কাজ আমাদের করে যেতে হবে না? আমরা কেন এত অন্যায় অবিচার, জুলুম নির্যাতন করে যাচ্ছি? এটার হিসাব নিকাশ দুনিয়াতে যদি দিতে না হয়, কিয়ামতের ময়দানে দিতে হবে। আমরা যারা মুসলমান, আমরা কিয়ামত বিশ্বাসী, আমরা হাসর নাসর বিশ্বাসী। কবরে যাওয়ার পর যখন কিয়ামতের ময়দান আমরা উপস্থিত হব, তখন কিন্তু প্রতিটা কাজের বিন্দু বিন্দু পরিমাণ আমাদেরকে হিসাব দিতে হবে। সেই মোতাবেক আমাদের সকলকে মহান রব্বুল আলামিন চলার বুঝার তৌফিক দান করুক। আমরা মুসলমান, আমরা নওজোয়ান, মুদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন, তুলবাজা নিশান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মহান আল্লাহর কোরআন, মকবুল সাহাবা ইকরাম থেকে শুরু করে আউলিয়া ইকরাম পর্যন্ত প্রতিটি কাজে কর্মে তাদেরকে অনুসরণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। মহান আল্লাহ আমাদের সকলকে সুস্থ মস্তিষ্কে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। ঠেলাঠেলি, বাড়াবাড়ি, দূরাদূরি আর না করে মুসলমানের পাশে থেকে একে অপরের সাথে সুন্দর মনোমানসিকতা নিয়ে মানবতার সবাই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।